গতকালকে আইপিএল শুরু হয়েছে, যেখানে এবারের আসরে কোনো বাংলাদেশি ক্রিকেটার নেই। এই না থাকাটা কি একটু শূন্যতা মনে হয়? অবশ্যই শূন্যতা তো মনে হয়ই। দেখেন এত বড় একটা টুর্নামেন্টে টি-20 টুর্নামেন্টে যেটা পুরা ওয়ার্ল্ড তাকায় থাকে এই একটা সময় যে আইপিএলটা কখন শুরু হবে। আর এই সময় বাংলাদেশ ক্রিকেটে কোনো প্লেয়ার খেলতে পারবে না বা খেলবে না, জিনিসটা আসলে খুবই কষ্ট দেয়। তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে লাস্ট অনেক বছর ধরেই কিন্তু বাঙালি 2-3টা প্লেয়ার কিন্তু আইপিএলে খেলছে। এই বছরটা সামহাউ হয়তোবা বিজির কারণে ইন্টারন্যাশনাল শিডিউলে এই কারণে হয়তোবা খেলতে পারছে না। হ্যাঁ, বাট আমার মনে হয় যে খুব শীঘ্রই হয়তোবা কেউ না কেউ খেলতে যাবে বা খেলবে এই বছর আইপিএল। কিছু কিছু ক্ষেত্রে না আপনাকে এইসব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে দেওয়া উচিত। দেখেন আমরা অনেক সময় বিগত অনেক বছর ধরে দেখছি যে আপনি জিম্বাবুয়ের সাথে আপনি সাকিব আল হাসান, মুস্তাফিজ, লিটন কুমার দাস এইসব প্লেয়ারদের আপনার জিম্বাবুয়ের সাথে খেলতে হবে। তাইলে দেখেন যদি আপনি জিম্বাবুয়ের সাথেও আপনার সাকিব আল হাসান বা তামিম ইকবাল বা হোয়াট এভার যারা এখন ভালো খেলছে এদের আপনার লাগে, তাইলে আপনার পাইপলাইনটা তৈরি হবে কোথায়? আপনি ওই সময়টাই তো আপনার মুস্তাফিজের রিপ্লেসমেন্ট কাউকে না কাউকে আপনি তৈরি করবেন। দেখেন আমাদের সময় ম্যাক্সিমাম সময় হয় কি যে আপনি এমন একটা সময়ে ইয়াং প্লেয়ার তৈরি করেন যার এগেনস্টে ডেবু হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে, হ্যাঁ, বা সাউথ আফ্রিকার সাথে। তো তখন ওই ইয়াং ছেলেটার আসলে কি বলবো যে অটোমেটিক্যালি একটা প্রেশার তৈরি হয়ে যায় নিজের মধ্যে। তো আমার মনে হয় যে এইসব ক্ষেত্রে অনেক সময় যে ওয়ার্ল্ডের অনেক ফ্র্যাঞ্চাইজি ওনাররাও আমাদের দেশের প্লেয়ারদের নিতে চায় না, কারণ কি আমরা ম্যাক্সিমাম টাইমেই আইপিএলটা যখন শুরু হয় বা পিএসএল যখন শুরু হয় তখনই আমরা আমাদের জিম্বাবুয়ে বা আদার্স টিমের সাথে খেলতে গেলেই আমাদের এই প্লেয়ারদের ফিরত নিয়ে আসা হয়। এই কারণেই হয়তো বা তারা ম্যাক্সিমাম প্লেয়ারদের আর কি নিতে চায় না। এবারের আসরে তাসকিন আহমেদের কথা চলছে, সাকিব আল হাসান নাকি 3টা দলের সাথে যোগাযোগ করেছে। যদি শেষ পর্যন্ত কোনো একজন ক্রিকেটার আইপিএলে খেলার সুযোগ পায়, সেটা আসলে কতটা পজিটিভ হবে? দেখেন অবশ্যই তো এটা একটা পজিটিভ সাইন হবে। দেখেন তাসকিন আমি মনে করি যে খুবই আনফর্চুনেট যে লাস্ট বিগত 2-3 বছর ধরেই ওর আইপিএলের কিন্তু একটা অফার আসে। হ্যাঁ, সামহাও দেশের স্বার্থে ও জিনিসগুলি মিস করে। তো আমার মনে হয় যে এরকম ছোট ছোট দেশগুলোর সাথে যখন আমরা খেলবো তখন আমার মনে হয় না যে এত বড় মাপের প্লেয়ারদের আপনি আইপিএল থেকে ফেরত এনে জিম্বাবুয়ের সাথে খেলাবেন, হ্যাঁ, বা আয়ারল্যান্ডের সাথে খেলাবেন। হ্যাঁ, তাইলে আপনার আসলে পাইপলাইনও তৈরি হবে না। আর এই ছেলেগুলিও অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরাও মনে করে যে আসলে খেলা হলে বাংলাদেশ ফেরত নিয়ে যায় প্লেয়ারগুলো, তখন ওদের অন্য প্লেয়ারদের মেকআপ করা লাগে। তো এইসব জিনিস অনেক কিছু থাকে। তারপরেও আমি মনে করি যে দেখেন সাকিব বা তাসকিন বা আদার্স যারা আছে যারা আইপিএল খেলার উপযোগী, তারা যদি সুযোগ পায় এই বছর, অবশ্যই এটা দেশের জন্য অনেক সুনামের হবে এবং তার সাথে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো কিছু আনবে।